আসসালামু আলাইকুম। কোর ইংলিশ কেয়ারের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আজকে আমরা এমন একটি টপিকস আলোচনা করতেছি, যে টপিকসটা আমাদের এসএসসি ২৪ ব্যাচ এবং যারা নিউ টেনে আসছো তাদের জন্য এবং যারা এইচএসসি একই সাথে যারা এইচএসসি পরীক্ষা দিবে তাদের জন্য। তাহলে দেরি না করে আজকের আমরা টপিকসটা সম্পর্কে জেনে নেই যে আসলে টপিকসটা সম্পর্কে কি সম্পর্কে ইতিপূর্বেই তোমরা জেনে গেছো। বোর্ডে আমি একটু আগেই লিখে রেখেছি চেঞ্জিং সেন্টেন্স। চেঞ্জিং সেন্টেন্স কাকে বলবো? এট ফার্স্ট আমরা চেঞ্জিং সেন্টেন্সের সংজ্ঞা যদি জেনে নেই, চেঞ্জিং সেন্টেন্স কাকে বলবো? হোয়াট ইজ কল্ড চেঞ্জিং সেন্টেন্স? সেন্টেন্সের অর্থের পরিবর্তন না করে সেন্টেন্সের গঠনগত পরিবর্তন করার নামই হচ্ছে চেঞ্জিং সেন্টেন্স। এর আরেকটা নাম হচ্ছে ট্রান্সফরমেশন সেন্টেন্স। তাহলে আসলে দেখে নেই যে আসলে চেঞ্জিং সেন্টেন্স থেকে আমাদের কোনগুলা টপিকস পরীক্ষায় আসতে পারে। তাহলে আমরা সেটা ক্লিয়ার করে নিই। চেঞ্জিং সেন্টেন্স বিশাল বড় টপিকস। পরীক্ষায় এখানে এসএসসি পরীক্ষায়, এইচএসসি পরীক্ষায় 10 নম্বর থাকে আর 5 থাকে এইচএসসি পরীক্ষায়। এবং এখান থেকে যেকোনো চাকরির পরীক্ষাও আমাদের আসতে পারে। অ্যাসার্টিভ থেকে নেগেটিভ, অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ, অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ, এগুলো আসতে পারে। ভয়েস চেঞ্জ আসতে পারে। প্রাইমারি পরীক্ষায় প্রতিবারই ভয়েস আসে, ভয়েস আসবে। এখন ভয়েস থেকে কোনগুলো আসে, যেমন মেডিকেল পরীক্ষায় ভয়েস আসছিল, তাহলে এগুলো চেঞ্জিং সেন্টেন্সের একটা পার্ট। তাহলে আসি আমরা এসএসসি এবং এইচএসসি এর জন্য কোনগুলো টপিকস করব। ভয়েস, এখান থেকে 1 নাম্বার থাকবে। ডিগ্রি, এই ডিগ্রি থেকেও পরীক্ষা আমাদের 1 নাম্বার থাকতে পারে, 2 থাকতে পারে। এরপরে অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ, এখান থেকেও পরীক্ষা 1 থাকতে পারে। এরপর অ্যাসার্টিভ থেকে এক্সক্লামেটরি অথবা এক্সক্লামেটরি থেকে অ্যাসার্টিভ, এখান থেকে 1 নাম্বার থাকতে পারে। এরপরে আসি অ্যাসার্টিভ থেকে ইম্পারেটিভ, এখান থেকেও পরীক্ষা আমাদের 1 থাকতে পারে, আবার নাও পারে, এটা লেস ইম্পর্টেন্ট আমি বলবো। এরপরে আসি তোমাদের হচ্ছে, এরপরে আসতেছে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড, এখান থেকেও পরীক্ষায় আমাদের 3 অথবা 4, টোটাল ওভারঅল সবগুলো মিলিয়ে পরীক্ষায় আমাদের 10 থাকবে। কোথায় বলছিলাম? এসএসসি পরীক্ষায়। তাহলে আমরা জেনে গেলাম যে কোনগুলো টপিকস আমাদের পরীক্ষায় আসবে চেঞ্জিং সেন্টেন্স থেকে। তাহলে আজকে আমরা এমন একটা টপিকস নিয়ে আলোচনা করব যাতে বাংলাদেশের যে কোনো শিক্ষা বোর্ডের স্টুডেন্ট হোক, যাতে সে এখান থেকে 1 নাম্বার নিশ্চিত পেতে পারে বা পেয়ে যেতে পারে ইনশাআল্লাহ। তাহলে আসো বেশি দেরি না করে আমরা আজকে টপিকসটা নিয়ে আলোচনা করব কিভাবে। তবে তার আগে একটু বলি, ভয়েস, ভয়েসে যখন আমরা পড়বো তখন ভয়েসের কাকে বলে, প্রকারভেদ কি, আমরা সবগুলো আলোচনা করব। তারপর ডিগ্রি, ডিগ্রি মানে মাত্রা বা তুলনা আমরা জানি। ডিগ্রি আলোচনা যখন করব, ডিগ্রি সম্পর্কে আমরা বিস্তারিত বলবো। এরপর অ্যাসার্টিভ থেকে ইন্ট্রোগেটিভ, অ্যাসার্টিভ থেকে এক্সক্লামেটরি, অ্যাসার্টিভ থেকে ইম্পারেটিভ, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড, ক্লাসের গঠনগত দিক থেকে যে সেন্টেন্স 3 প্রকার এগুলো, ঠিক আছে। আর এগুলো হচ্ছে সেন্টেন্স মিনিংফুল, মানে অর্থপূর্ণ দিক থেকে বা অর্থের দিক থেকে সেন্টেন্স কত প্রকার, এগুলো অ্যাসার্টিভ, ইন্ট্রোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, এক্সক্লামেটরি। ঠিক তারই ধারাবাহিকতায় আজকে আমরা আসলাম যে এক্সক্লামেটরি সেন্টেন্স থেকে কিভাবে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সে রূপান্তর করব। যদি কোনো সেন্টেন্স কে বলা হয় অ্যাসার্টিভ থেকে এক্সক্লামেটরি অথবা এক্সক্লামেটরি থেকে অ্যাসার্টিভ, আজকের ক্লাসটা যে স্টুডেন্ট দেখবে ইনশাআল্লাহ সে এক্সক্লামেটরি থেকে হয় অ্যাসার্টিভ, না হয় অ্যাসার্টিভ থেকে এক্সক্লামেটরি, সে নিশ্চিত 1 নাম্বার পেয়ে যাবে ইনশাআল্লাহ। আসো প্রথমে আমরা দেখে নেই এক্সক্লামেটরি সেন্টেন্স চেনার উপায়। আমি দেখো একটু আগে লিখছি যে এক্সক্লামেটরি সেন্টেন্স চেনার উপায়। আমরা এক্সক্লামেটরি সেন্টেন্স যদি সংজ্ঞায় আসি, তাহলে যে সেন্টেন্স দিয়ে মনে আকস্মিক ভাবে প্রকাশ পায় সেটা হচ্ছে আমাদের এক্সক্লামেটরি সেন্টেন্স। চেনার উপায় হচ্ছে এক্সক্লামেটরি সেন্টেন্সের শেষে আমাদের এক্সক্লামেশন মার্কস থাকবে, শেষে এক্সক্লামেশন মার্কস থাকবে, এক্সক্লামেটরি মার্কস। আবার আসি অ্যাসার্টিভ সেন্টেন্স কিভাবে চিনবো। যদি কোনো সেন্টেন্স সাবজেক্ট প্লাস ভার্ব দিয়ে শুরু হয় এবং শেষে ফুল স্টপ থাকে সেটা হচ্ছে আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্স। এখন অ্যাসার্টিভ থেকে এক্সক্লামেটরি করতে গিয়ে অসংখ্য নিয়ম আছে, আমি ওইদিকে যাচ্ছি না, অসংখ্য নিয়ম সম্পর্কে আলোচনা করব না। আমাদের প্রথমেই কাজ হচ্ছে আমাদের পরীক্ষায় ভালো মার্কস অর্জন করা, ভালো মার্কস পাওয়া। আমরা সেটা নিয়ে আলোচনা করি যে এক্সক্লামেটরি সেন্টেন্স থেকে অ্যাসার্টিভ করতে গিয়ে আমরা কিভাবে করব। হাউ প্লাস অ্যাডজেক্টিভ যুক্ত এক্সক্লামেটরি সেন্টেন্স কে যখন আমরা অ্যাসার্টিভ করব, সেক্ষেত্রে আমরা আসি শুরুতে সাবজেক্ট নিব, তারপর অক্সিলারি ভার্ব অথবা মেইন ভার্ব, সাবজেক্ট অক্সিলারি ভার্ব অথবা মেইন ভার্ব, তারপরে ভেরি নিব, তারপরে অ্যাডজেক্টিভ নিব। আমাদের এটা হচ্ছে নিয়ম। তাহলে আসি হাউ প্লাস অ্যাডজেক্টিভ যুক্ত এক্সক্লামেটরি সেন্টেন্স কে অ্যাসার্টিভ করার সময় সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব অথবা মেইন ভার্ব প্লাস ভেরি প্লাস অ্যাডজেক্টিভ, সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব অথবা মেইন ভার্ব
প্লাস ভেরি প্লাস অ্যাডজেক্টিভ এবং শেষে ফুল স্টপ দিতে হবে। হাউ নাইস দ্য বার্ড ইজ, আমরা যখন এটা অ্যাসার্টিভ করব শুরুতে সাবজেক্ট নিব। আমরা সাবজেক্ট কিভাবে খুঁজে পাবো? অক্সিলারি ভার্বের পূর্বে যেটা থাকে সেটা হচ্ছে আমাদের সাবজেক্ট। আচ্ছা, এক্সক্লামেটরি সেন্টেন্সের ক্ষেত্রে একটা মাথায় রাখতে হবে। তাহলে আসি, এটা হচ্ছে আমাদের সাবজেক্ট নিলাম। এরপরে কাজ কি? অক্সিলারি ভার্ব নিব, আছে ইজ, দ্য বার্ড ইজ, এরপরে ভেরি নিলাম, তারপরে অ্যাডজেক্টিভ নাইস। এই বাক্যের মধ্যে অ্যাডজেক্টিভ হচ্ছে আমাদের নাইস। তাহলে আমরা কি শিখছি? যে প্রথমে সাবজেক্ট নিব, সাবজেক্ট কোথায় পাবো? অক্সিলারি ভার্ব অথবা মেইন ভার্বের পূর্বে থাকবে এক্সক্লামেটরি সেন্টেন্সের ক্ষেত্রে। তারপর আমরা কি করব? অক্সিলারি ভার্ব নিব, এরপরে আমরা কি নিচ্ছি? ভেরি নিচ্ছি, তারপরে আমরা অ্যাডজেক্টিভ নিব। তাহলে কি হচ্ছে? দ্য বার্ড ইজ ভেরি নাইস, এটাই হচ্ছে আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্স হয়ে গেল। আবার আসি, যদি অ্যাসার্টিভ থেকে আমাদের এক্সক্লামেটরি করতে বলে, এই বাক্যটাকে যদি বলা হয় যে এটা এক্সক্লামেটরি সেন্টেন্স তৈরি করো বা এক্সক্লামেটরি সেন্টেন্স করো, সেক্ষেত্রে আমাদের দেখতে হবে বাক্যটার মধ্যে এ অথবা এন আছে কিনা। এই বাক্যের মধ্যে এ অথবা এন আছে, যদি না থাকে সেক্ষেত্রে আমরা হাউ এর সূত্রটা নিব। হাউ প্লাস অ্যাডজেক্টিভ, তারপরে কি সাবজেক্ট থেকে ভার্ব পর্যন্ত, এবং শেষে কি এক্সক্লামেটরি মার্কস। আসি তাহলে, এখানে শুরুতে হাউ নিছি, তারপরে অ্যাডজেক্টিভ দিলাম, তারপরে সাবজেক্ট দা ভার্ব, তারপরে আমরা কি করব? অক্সিলারি ভার্ব বলছিলাম। প্রথমে হাউ নিব, তারপরে অ্যাডজেক্টিভ, হাউ নিছি তারপরে অ্যাডজেক্টিভ, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ নিছি, তারপর সাবজেক্ট থেকে ভার্ব পর্যন্ত, সাবজেক্ট থেকে ভার্ব পর্যন্ত। তাহলে খুব সহজেই আমরা এটা অ্যাসার্টিভ থেকে এক্সক্লামেটরি অথবা এক্সক্লামেটরি থেকে অ্যাসার্টিভে আয়ত্ত করতে পারলাম বা বুঝতে পারলাম। আসি পরের নিয়ম সম্পর্কে। হোয়াট প্লাস এ অথবা এন প্লাস অ্যাডজেক্টিভ অথবা নাউন যুক্ত এক্সক্লামেটরি সেন্টেন্সকে যখন আমরা অ্যাসার্টিভ করব, সেক্ষেত্রে এখানে আমরা সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব অথবা মেইন ভার্ব যেটা থাকবে সেটা নিব, প্লাস এ প্লাস ভেরি অথবা গ্রেট। ভেরি কখন নেই আমরা খুব সহজেই বুঝে নিতে পারবো আজকে ভেরি কখন হয়। যেমন অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ তো আমরা চিনি, যে ওয়ার্ড দিয়ে নাউন বা প্রোনাউনের দোষ গুণ অবস্থার সংখ্যা পরিমাণ বোঝায়, সেটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ। তাহলে অ্যাডজেক্টিভের পূর্বে আমাদের ভেরি বসতেছে। আর গ্রেট কোথায় বসে? এটা হচ্ছে নাউনের পূর্বে গ্রেট বসে। নাউন মিন্স এনি নেম, নাউন মিন্স এনি নেম, মানে চোখ দিয়ে যা কিছু দেখা যায় সবকিছু সবগুলাই নাউন। যেটা দেখা যায় না সেটাও নাউন। আমরা সেটা বলতে পারি যে বয়হুড, চাইল্ডহুড, অনেস্টি, এগুলো হচ্ছে এক প্রকারের নাউন। ইনশাআল্লাহ আমরা কোনো একদিন নাউনের ক্লাসে এগুলো আলোচনা করব। আজকে আসতেছি হোয়াট অ্যান এক্সাইটিং গেম ক্রিকেট ইজ। আচ্ছা, এই বাক্যটাকে যদি অ্যাসার্টিভ সেন্টেন্স করতে বলা হয়, তাহলে আমরা কিভাবে করতে পারি? আমরা বলছিলাম যে এক্সক্লামেটরি সেন্টেন্সে আমরা সাবজেক্টটা কিভাবে পাবো? সাবজেক্টটা পাওয়ার উপায় হচ্ছে আমাদের অক্সিলারি ভার্বের পূর্বে আমাদের সাবজেক্ট আছে, পেয়ে গেলাম। তাহলে শুরুতে সাবজেক্ট নিলাম, এরপর কাজ কি? হয় আমরা অক্সিলারি ভার্ব নিব, না হয় মেইন ভার্ব নিব। তাহলে অক্সিলারি ভার্ব আমাদের কোনটা? এটা সাহায্যকারী ক্রিয়া, আমরা জানি ইজ, আছে। এরপর আমরা কি নিব? এ নিব, তারপরে ভেরি নিব। কেন? এক্সাইটিংটা এখানে অ্যাডজেক্টিভ, আমি বলছিলাম অ্যাডজেক্টিভের পূর্বে আমরা ভেরি নিব, তারপর গেম। তাহলে কি হলো আমাদের? ক্রিকেট ইজ এ ভেরি এক্সাইটিং গেম। খুব সহজে আমরা বুঝতে পারলাম। যদি কাউকে বলা হয় যে এটা তুমি এক্সক্লামেটরি করো, এক্সক্লামেটরি, সেক্ষেত্রে দেখতে হবে সেন্টেন্সের মধ্যে এ অথবা এর আছে কিনা, এ আছে কিনা, আছে কিনা। এ আছে থাকলে আমরা হোয়াট নিব, তারপর আমরা এন নিব না এ নিব, সেটা নির্ভর করবে এখানে এক্সাইটিং এর ইটা হচ্ছে আমাদের ভাওয়েল। আমরা জানি নরমালি ভাওয়েলের পূর্বে আমাদের কি বসতেছে? এন বসে। ভাওয়েল ছাড়া কোনো ওয়ার্ড গঠিত হতে পারে না। আজকে একটা তথ্য শিখলাম। কি বললাম? ভাওয়েল ছাড়া কোনো ওয়ার্ড গঠিত হতে পারে না। আছে কিছু কিছু ওয়ার্ড, যেমন আছে ক্রাই, ফ্রাই, ট্রাই, আছে এখানে সেমি ভাওয়েল, আমরা বলবো লাইক এ। এই জন্য আমরা বলি ভাওয়েল ছাড়া কোনো ওয়ার্ড গঠিত হতে পারে না। যাই হোক, এগুলো সম্পর্কে আমরা পরে আলোচনা করবো। হোয়াট এ ফুল ইউ আর, কি বলছি? হোয়াট এ ফুল ইউ আর, এখানে ফুল, হোয়াট এ ফুল ইউ আর, হোয়াট এ ফুল ইউ আর, তাহলে যে কি তুমি কি বোকা, ঠিক আছে? বোকা, তাহলে সে হোয়াট এ ফুল ইউ আর। তাহলে এই ধরনের বাক্যকে যখন আমরা অ্যাসার্টিভ করব, সেক্ষেত্রে আমরা কি করব? শুরুতে সাবজেক্ট নিলাম, এরপর আসি আবার অক্সিলারি ভার্ব, তারপরে এ। গ্রেট কেন নিছি? এটা হচ্ছে নাউন, ফুলটা হচ্ছে নাউন, এই জন্য আমরা কি করব? গ্রেট নিব। এখানে কিন্তু ভেরি নিলে আমাদের ভুল হবে। যাই হোক, এরপর একটা আসি উড দ্যাট, ও দ্যাট, ইফ যুক্ত এক্সক্লামেটরি সেন্টেন্স কে অ্যাসার্টিভ করার সময় সাবজেক্ট প্লাস উইজ প্লাস সাবজেক্ট সহ বাকি অংশ, এটা আমরা নিব। সাবজেক্ট প্লাস উইজ প্লাস সাবজেক্ট সহ বাকি অংশ। উড দ্যাট আই কুড বি এ ক্রিকেটার, যে আমি যদি একজন ক্রিকেটার হতাম। এই ধরনের বাক্যটাকে আমরা কিভাবে অ্যাসার্টিভ সেন্টেন্সে রূপান্তর করব? সেক্ষেত্রে আমরা কি বলছিলাম? সাবজেক্ট প্লাস উইজ, এই বাক্যের মধ্যে সাবজেক্ট কি? আই, আই নিয়েছি, আই, এরপর উইজ, তারপর সাবজেক্ট সহ বাকি অংশ।
আই উইশ আই কুড বি এ ক্রিকেটার। কিন্তু যদি আমাদের কি থাকে, যদি উইশ না থেকে কি থাকলো, উইশ না থেকে যদি আমাদের হ্যাড থাকে, উইশ না থেকে যদি আমাদের হ্যাড থাকে, হ্যাড, হ্যাড আই দ্য উইংস অফ বার্ড, যদি হ্যাড থাকে, হ্যাড আই দ্য উইংস অফ এ বার্ড, আমার যদি পাখির মতো ডানা থাকতো, সেক্ষেত্রে এই ধরনের বাক্যটাকে অ্যাসার্টিভ কিভাবে করতাম আমরা? অ্যাসার্টিভ করার সময় আমাদের মাথায় রাখতে হবে সাবজেক্ট প্লাস উইশ প্লাস সাবজেক্ট সহ, সাবজেক্ট এস প্লাস সাবজেক্ট, সাবজেক্ট সহ বাকি অংশ, সাবজেক্ট সহ বাকি অংশ, এবং শেষে অবশ্যই আমরা কি করবো, ফুল স্টপ দিব। এটা যদি কেউ নিয়মটা মাথায় রাখতে চাও, হ্যাড, হ্যাড যুক্ত থাকলে আমরা কি করব, হ্যাড যুক্ত এক্সক্লামেটরি সেন্টেন্স কে আমরা অ্যাসার্টিভ করার সময় সাবজেক্ট প্লাস উইশ প্লাস এই নিয়মটা, সাবজেক্ট প্লাস উইশ প্লাস সাবজেক্ট সহ বাকি অংশ। তাহলে এটা কি হবে, আমাদের অ্যাসার্টিভ কি হবে, আই উইশ আই হ্যাড দ্য উইংস অফ এ বার্ড। আমরা খুব সহজে আমরা আয়ত্ত করতে পারলাম ইনশাআল্লাহ। যদি তুমি স্টুডেন্ট আজকের ক্লাসটা খুব মনোযোগ সহকারে দেখো, তাহলে চেঞ্জিং সেন্টেন্সের 1 নম্বর নিশ্চিত পেয়ে যাবে ইনশাআল্লাহ। তবে চেঞ্জিং সেন্টেন্সের স্পেলার থেকে অ্যাসার্টিভে আরো কিছু নিয়ম আছে। যদি কি থাকে, এলাচ থাকে, ইট ইজ এ ম্যাটার অফ সরো নিতে পারি, ইট ইজ এ ম্যাটার অফ সরো ডেট, তারপরে বাকি অংশ। যদি হুররা থেকে, ইট ইজ এ ম্যাটার অফ জয় ডেট, তারপরে বাকি অংশ। ঠিক একই ভাবে আরো কিছু নিয়ম আছে, এগুলো পরীক্ষায় আসে না। যদি কেউ জানতে চাও, এগুলো ইনশাআল্লাহ কোন এক সময় আমরা করাবো। সেক্ষেত্রে আমাদেরকে কমেন্ট বক্সে লিখে দিতে হবে ইনশাআল্লাহ। তাহলে আজকের ক্লাসটা আমরা খুব সহজে বুঝতে পারলাম। পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদের সকলের আমন্ত্রণ রইল।